যে যেখান থেকে দেখছেন সবাইকে টুরওয়াল বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আসলে পদ্মা সেতুর এই ভ্রমণটা আমার জন্য ফার্স্ট টাইম, মানে এক অন্যরকম অনুভূতি। এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না, কেননা এর আগে সবসময় আমরা শিবচর মাদারীপুর অর্থাৎ দক্ষিণাঞ্চলবাসী লঞ্চে অথবা ফেরিতে ভ্রমণ করতাম। তখন পদ্মা সেতু ছিল না, এখানে প্রচুর পরিমাণে লঞ্চ ছিল, ফেরি ছিল, স্পিড বোট ছিল। মানে ঢাকাটা আমাদের কাছে ছিল একটা টেকনাফ থেকে তেঁতুলিয়ার মতো একটা অনুভূতি বা চিন্তা ভাবনার একটা বিষয়। এক কথায় ঢাকাকে তখন মনে হইতো অনেক দূরের একটা শহর। ঢাকার খুব কাছাকাছি আমরা, শিবচর মাদারীপুরবাসী। তবুও শুধু এই পদ্মার কারণে, কারণ এই পদ্মা পার হতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত, কখনো কখনো আরো বেশি। ফেরিতে যথেষ্ট সময় লাগতো এবং লঞ্চেও অনেক সময় লাগতো। স্পিড বোটে পার হইলে একটু সময় কম লাগতো, 20-25 মিনিটে পার হওয়া যেত, কিন্তু সেটা ছিল খুবই রিস্কি একটা যাত্রা, অনেক দুর্ঘটনা ঘটতো। এই পদ্মা সেতু আমাদের জন্য একটা আশীর্বাদ, বিশেষ করে দক্ষিণ অঞ্চলবাসীর জন্য, পদ্মার ওই পারের মানুষের জন্য। লাস্ট যখন আমি মানে বিদেশের উদ্দেশ্যে বাড়ি থেকে আসি, ওই দিনও এই এই পদ্মা দিয়েই লঞ্চে করে পার হলাম। আর আজকে যাইতেছি হচ্ছে পদ্মা সেতু দিয়ে। মানে স্বপ্নের মতো মনে হচ্ছে ব্যাপারটা। মানে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, কেননা এটা আমাদের জন্য একটা সেতুই না, এটা আমাদের জন্য একটা স্বপ্ন, এটা আমাদের জন্য একটা ইতিহাস, এটা আমাদের আবেগ, এটা আমাদের একটা অনুভূতি। মানে এখন ঢাকা থেকে বাড়ির যাত্রায় কোথাও নামতে হচ্ছে না, কোথাও মানে বিরতি নেই। দূরত্বটা মনে হচ্ছে এখন আমি মন মন চাইলেও আমি মানে অল্প সময়ের ভিতরে ঢাকা চলে আসলাম। হঠাৎ করে কোনো দরকার হলো আমার ঢাকা আসতে হবে, 24 ঘন্টা, এনি টাইম আই ক্যান থিঙ্ক আই ক্যান গো টু ঢাকা উইদিন শর্ট টাইম। বাট এই ব্যাপারটা আসলে মানে পদ্মা সেতু যখন ছিল না তখন এটা ভাবতেও মানে ভাবনারও বাইরে ছিল, কেননা তখন 1 সপ্তাহ আগে হচ্ছে প্রিপারেশন নিতে হইতো। পদ্মার এই পার বাড়ি হওয়া সত্ত্বেও আমাদের মানে ঢাকার খুব কাছাকাছি, অর্থাৎ পার্শ্ববর্তী একটা জেলা, মুন্সিগঞ্জের পরেই পদ্মা সেতুর ওই পারেই আমাদের বাড়ি। তবুও এতটা প্রিপারেশন নিতে হইতো 1 সপ্তাহ আগে। এরপরে খুব সকালে বের হইতে হইতো, মানে ওপার থেকে যে কোনো যানবাহনে করে হচ্ছে পদ্মার পার আসতে হইতো। এরপরে লঞ্চ পার হইতে হইতো, না হয়তো ফেরি পারাপার হইতে হইতো, এপারে এসে আবার বাসে উঠতে হইতো, গুলিস্তান আসতে হইতো। কত একটা হ্যাসেল ছিল। আর বর্তমান সময়টা বাড়ি থেকে গাড়িতে উঠলাম, ঢাকায় চলে আসলাম। আর পদ্মায় তো এত দুর্ঘটনা ঘটতো,
আতঙ্কে থাকা লাগতো, হঠাৎ করে ঝড় উঠতো, হঠাৎ করে বাতাস উঠতো, মানে একটা হযবরল একটা সিচুয়েশন ছিল আমাদের জন্য। এই তো মানে আমি আসলাম, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠলাম, এই তো কিছুক্ষণ মনে হইলো পদ্মা সেতু পার হচ্ছি, হয়তোবা কিছুক্ষণের ভিতরে আর কি নেমে যাব। মানে কি একটা অপরূপ সৌন্দর্য, মানে এই পদ্মা সেতুটা আসলে একটা সেতুই না, মানে আশপাশের দৃশ্যপটও চেঞ্জ হয়ে গেছে, মানে কত সুন্দর দেখতে। হ্যাঁ, মনে হচ্ছে যে এটা ইউরোপ বা আমেরিকার কোনো একটা দৃশ্য বা কোনো একটা রাস্তা, কোনো একটা ব্রিজ পার হচ্ছি আমি। হ্যাঁ, মানে একটা অন্যরকম একটা অনুভূতি আসলে। এটা যারা হচ্ছে এই পদ্মার এপারের মানুষ, তারা এই ফিলটা পাবে, তাদের জন্য এটা আশীর্বাদ। তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।